ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। দেখুন আজও একটি অঙ্কের ম্যাজিক ক্লাস নিয়ে আসলাম সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য। দেখুন ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। তো দেখুন আজকের প্রথম প্রশ্ন এসেছিল 2006 সালে ICDS পরীক্ষায়। তো কি বলেছে, এক্স এর 20%, ওয়াই এর 30% হলে ওয়াই সমান সমান এক্স এর কত পার্সেন্ট। দেখুন অত্যন্ত সহজ, আপনি একটা গুণ করবেন, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে আর উত্তর হয়ে যাবে। তো কি করবো বন্ধুরা, যে এক্স এর 20% ওয়াই এর 30% সমান। এখন বলেছে ওয়াই সমান সমান এক্স এর কত পার্সেন্ট। মনে রাখবেন বল যে এক্স এর কত পার্সেন্ট, যার বলবে, যেমন এখানে বলেছে এক্স এর, তাহলে সেই এক্স এর মানটাকে শুধু 100 করে দিন, তাহলেই অঙ্ক শেষ। দেখুন এক্স এর মান কত আছে 20, এবার 20কে যদি 100 করতে চাই, 20-র সাথে কত গুণ করতে হবে 5, তাই না, 5 20-তে 100 হবে। ঠিক সেই রকম এই 5 দিয়ে শুধু 30কে গুণ করুন, তাহলে 5 30-এ কত হচ্ছে, 3 5 15, 150 হচ্ছে। বাস, অঙ্ক শেষ। এটাই বন্ধুরা উত্তর, অপশন নম্বর ডি হলো। তো আশা করি অঙ্কের ম্যাজিকটি বুঝলেন। চলে আসি 2 নম্বর প্রশ্নে। তো এটা দেখুন SSC CGL এক্সামে এসেছিল 2002 সালে। এটা প্রশ্ন বলেছে এক্স মাইনাস ওয়াই এর 50%, এক্স প্লাস ওয়াই এর 30% হলে ওয়াই সমান সমান এক্স এর কত পার্সেন্ট বা কত শতাংশ। এটা অনেকটা একই টাইপের প্রশ্ন করেছে, কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই আছে। কোনো ব্যাপার না বন্ধুরা, এটাও আমি কয়েক সেকেন্ডে কীভাবে করছি দেখুন। প্রশ্ন দেখা মাত্র আপনি শুধু একটা গুণ ভাগ করে উত্তর বলে দিতে পারবেন। তো দেখুন আমরা কী করবো বন্ধুরা, এখানে যেহেতু সমান সমান দেওয়া আছে, তার জন্য আমরা ডাইরেক্ট অঙ্কটা করতে পারি। সমান সমানের দুই পাশে এখানে আসে 50%, এখানে আছে 30%, এই দুটো সংখ্যাকে আমরা ইচ্ছা করলে একটু কাটাকাটি করে নিতে পারি। কি কাটাকাটি, যে 50-এর পার্সেন্ট প্লাস 0 কাটা, 30-এরও পার্সেন্ট প্লাস 0 কাটা। ঠিক আছে, তাহলে এখানে 5 পড়ে থাকছে, বাস কিছু না, এই 5-এর সাথে এক্স গুণ করুন, তাহলে কি হচ্ছে 5x হলো। ঠিক একইভাবে এখানেও দেখুন 3-এর সাথে এক্স গুণ করুন, কত হচ্ছে 3x। এবার এই 3x এর সামনে কি চিহ্ন আছে, প্লাস, তাহলে আমরা সমান সমানের অন্য পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে হলো। দেখুন অঙ্কটা আরো সহজ, কিন্তু আমি একটু বোঝার জন্য একটু লিখছি। এটা সমান সমান কি, এখন ওয়াই এর মান লিখবো, ব্যাস। তাহলে ওয়াই এর মান লিখলে এখানে সেই একই কথা, এই 5-এর সাথে ওয়াই গুণ করুন, কি হচ্ছে 5y, আর এখানে হচ্ছে 3-এর সাথে ওয়াই গুণ করুন, তাহলে 3-এর সাথে ওয়াই গুণ করলে কি হবে 3y, সেটা আগে লিখে নিলাম। এবার এখানে যে 5-এর সাথে ওয়াই গুণ করলে মাইনাস 5y হচ্ছে, সেটা আমরা ও পাশে নিয়ে যাবো, সমান সমানের অন্য পাশে, তাহলে প্লাস হয়ে যাবে 5y হলো। বাস অঙ্ক শেষ। দেখুন এখন আমরা কি করবো, এখানে 5x থেকে 3 যদি বিয়োগ করি কত হচ্ছে 2x হলো, সমান সমান এখানে 5 আর 3 কত হচ্ছে 8y হলো। এবার দেখুন প্রশ্ন বলেছে ওয়াই এক্স এর কত শতাংশ, এক্স এর কত শতাংশ। ঠিক আছে, অর্থাৎ এক্স কে যদি আমি 100 করতে চাই, এই যে 2x আছে, এটাকে আমরা 100x করবো, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 50 দিয়ে গুণ করতে হবে, তাই না, 50 দুগুণে 100। তাহলে কি করবো, এই 8-কেও আমরা সেই 50 দিয়েই গুণ করবো হলো। তাহলে 50 দিয়ে যদি 8-কে গুণ করি কি হয়, 5 8 40, এই একটি 0, তাহলে কতই হলো 400। তো এটাই বন্ধুরা উত্তর, অপশন নম্বর ডি হলো। আশা করি ক্লাসটি বুঝে থাকবেন। তো এরকম আরও মজার ট্রিক্স যুক্ত অঙ্ক পেতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ।